হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে এক্সজুম চার্জার, ঠিক আছে। তো এর প্রবলেমটা হচ্ছে রিলের প্রবলেম। তো রিলেটা আমি চেঞ্জ করব, এটা রিলেটার অন্য টাইপের, সেটা তোমাদেরকে বলবো। আর আমার মেইন উদ্দেশ্য এই ভিডিওটা করার। তো এক ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে এই এক্সজুম চার্জারে মসফেট লাগানো মাত্রই উড়ে যাচ্ছে, কী কারণে উড়ে যাচ্ছে সেটাও তোমাদেরকে বলবো। ভিডিওটা লাস্ট অবধি দেখবে, তাহলেই বুঝতে পারবে। তোমাদের পাই টু পাই তোমাদের দেখাবো, ঠিক আছে। তো এটা দেখো, এটা 5 পিনের রিলে। তো আমি মধ্যে রিলের পিনটা ভেঙে নিয়েছি, ঠিক আছে। তো এরকম সেম পাওয়া যাচ্ছে না এখন। তো এটা 4 পিনের, এটা কিন্তু 5 পিনের, কিন্তু কাজ কিন্তু একই, ঠিক আছে। তো এইখানে 4 পিনের কানেকশান হবে, ঠিক আছে। আর এতে কিন্তু 5 পিন ছিল, ওই জন্য আমি মধ্যের পিনটা কাছে আসে না বলে ওটা ভেঙে দিয়েছি। তো এটা আমি এখানে সেটিং করব। তো আমার উদ্দেশ্যটার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, সেটা বলছি যে এক ভাই আমাকে বলেছিল যে মসফেট যখনই এতে লাগানো হচ্ছে, ঠিক আছে, লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে মসফেটগুলো কেটে যাচ্ছে। তো এটার কী প্রবলেম, তো কেন এটা হচ্ছে সেটাও তোমাদেরকে ডিটেলসভাবে বলবো। আর তোমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর যদি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু তোমরা বুঝতেও পারবে না, ঠিক আছে, শিখতেও পারবে না। যদি শেখার ইচ্ছে হয় তো একটুখানি মনোযোগ দিয়ে শুনবে। ভিডিওটা একটু লম্বা হলেও তোমাদের জন্য কিন্তু ভালো, ঠিক আছে। তো পাশে আমার দাদা কাজ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে কাটা, যে এটা ওজন করা হয়েছে কাটা, সে কাটার সার্কিট ওটা নতুন রিপেয়ার হবে, ঠিক আছে। তো এই আগে রিলেটা আমি এখানে সেটিং করে নেবো, দিয়ে তারপর এখানে বসাবো। এই রিলেটা খারাপ কী করে হয়েছে বা কী বৃত্তান্ত সেটা তোমার ডিটেলস বলবো। তো এই এমনি চার্জারটা এমনি অন হচ্ছে, কিন্তু আউটপুট ভোল্টেজ বেরোচ্ছে না, ঠিক আছে। এই রিলের দুটো সাপ্লাই হচ্ছে 12 ভোল্টের। আর 12 এই রিলেটা যখনই 12 ভোল্ট যখনই ইন হবে, তো আর দুটো পিন শর্ট হয়ে যায়, আউটপুট ভোল্টেজের জন্যে। এই কানেকশানগুলো এরকমই হয় যে যখন এক্সট্রিম চার্জারটা অন হবে তখন রিলেটা 12 ভোল্ট ইন হয়। ওই রিলেতে যখনই ইন হবে তখনই আউটপুটে দুটো পিন শর্ট হয়ে গেলে কানেকশান পেয়ে গেল, সেটা এরকমভাবে চার্জ হয়। তো এই রিলেটা যে 12 ভোল্ট লাইনটাই খারাপ, ঠিক আছে। তো রিলেটা কাজ করছে না, ওই জন্য রিলেটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এটা একটু অন্য টাইপের রিলে, এটা 5 পিনের তোমাদের দেখালাম। তো এই 5 পিনের রিলেটার মধ্যেটা পিনে কোনো কাজ নেই বলে ওটা আমি ভেঙে দিয়েছি, দিয়ে 4 পিন কানেকশান যেরকম সেম কানেকশানই এটা, ঠিক আছে। এটাও যেরকম 40 অ্যাম্পিয়ারের রিলে, ওই যেটা পুরনো ছিল সেটাও কিন্তু 40 অ্যাম্পিয়ারের রিলে। ভালো করে কথাগুলো শুনবে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তো আমি এর পুরো কানেকশানটা আমি করে নেওয়ার পর তোমাদের A to Z বলবো কেন তোমাদের মসফেটগুলো লাগানোর সঙ্গে সঙ্গে উড়ে যাচ্ছে। আর আরেকটা কথা, যখন তোমরা মসফেট লাগাবে, যেই নাম্বারই থাকবে সেই নাম্বারে সেম যখন লাগাবে তখন কিন্তু মাপবে। তো কোথায় মাপবে, তো মসফেটের মসফেট লাগিয়েও মাপতে পারো এবং এমনিও মাপতে পারো, যেন মাপার সময় যেন মসফেট দুটো 40 ওহমসের মধ্যে হয়, ঠিক আছে। ভালো করে কথাগুলো শুনবে। মসফেটগুলো যেন 40 ওহমসের মধ্যে হয়, 39 হোক 38 হোক, ঠিক আছে, যেন 40-এর উপরে যাতে না যায়। দেখা গেলো 45 ওহমস কি 50 ওহমস, যত ওহমস বাড়বে তত কিন্তু মসফেটগুলো গরম হবে। ভালো করে কথাগুলো শুনবে, তাহলে বুঝতে পারবে। মসফেট যেন 40 ওহমসের মধ্যে হয়, আগে মেপে নেবে, মেপে নেওয়ার পরে লাগাবে, বা লাগাবার সময় মাপতে পারো, তোমাদের যেটা ইচ্ছা। তো এইখানে দেখবে একটা কালো রঙের ডায়োড থাকে মসফেটের পাশে, সেই মসফেটের পাশে যে কালো রঙের যে ডায়োডগুলো থাকে সেই ডায়োডের মাথায় মিটার ঠাকাবে, দেখবে ওইখানে কত ওহম শো করে। যদি 40-এর মধ্যে ওহম শো করে তো জানবে মসফেটটা কিন্তু হিট কম হবে এবং লং টাইম যাবে। যদি 40-এর উপরে যায়, 40, 50 কি 60 ওহমস, তাহলে কিন্তু মসফেটগুলো হু হু করে গরম হবে, ঠিক আছে। গরম হলেই কিন্তু কেটে যাবে, এটা প্রথম মাথায় রাখবে। আর আরও দুটো কারণের জন্য মসফেট লাগানোর সঙ্গে সঙ্গে উঠে যায়, কিন্তু ওই ওহমসটা বেশি হওয়ার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু মসফেট ওড়ে না, ঠিক আছে। তো কিছুদিন যায় তারপরে ওড়ে। কিন্তু এক ভাই আমাকে কমেন্ট করেছে যে মসফেট লাগানোর সঙ্গে সঙ্গে যে মসফেটগুলো কেটে যাচ্ছে,
ঠিক আছে? সেটাও তো বলবো কী কারণে কাটছে, তো মনোযোগ দিয়ে শুনবে। তো তার আগে দেখো এই রিলেটা আমি এখন পরিষ্কারভাবে সোল্ডার করে নেবো। সোল্ডার করার পরে এটা আমি লাইন দিয়ে দেখবো যে আমারটা কাজ হচ্ছে কি না হচ্ছে, ঠিক আছে? তো এক্সজুম চার্জারের বা ইলেকট্রনিক্সে তোমাদের যাবতীয় যে কোনো কাজের তোমরা কমেন্ট করতে পারো, আমি তার কমেন্টের ঠিকই ভিডিও বানাবো, উত্তর দেবো। আর আমার প্রতিটা ভিডিও দেখবে, সবার কিন্তু যে কমেন্ট করলে এক একটা ভিডিও বানানো সম্ভব হয় না, ঠিক আছে, কাজের মধ্যে। তো প্রতিটা ভিডিও দেখবে, আমি প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এগুলো একটুখানি খেয়াল করবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর আমি যেই উত্তরগুলো দেবো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। শুনতে হবে, পুরো ভিডিওটা শুনতে হবে, আর একটুখানি টাইম দিতে হবে। তো আর এক ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা তোমার এখানে কাজ শেখানো হয় নাকি? দেখো আমার এখানে কাজ শেখানো হয় না। তো তোমরা যদি কোনো কিছু প্রবলেমে পড়ো তো আমাকে কমেন্ট করবে, আমি সেগুলোর সলভ করার উপায় বলে দেবো, ঠিক আছে? এখানে কাজ শেখাবার কোনো ইয়ে নেই, হ্যাঁ, আমি তো আর স্কুল খুলিনি, ঠিক আছে? তো তোমাদের যদি কোনো প্রবলেম হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? এবার নেক্সট ভিডিও থেকে আমি ফোন নাম্বার এখানে অ্যাড করে দেবো। তোমাদের কোনো প্রবলেম হলে ওই ফোন নম্বরে আমাকে কল করতে পারো। তো তোমাদের সব প্রশ্নের আমি উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? ওই নিয়ে কোনো চাপ নেই। তো তুমি আগে এই ভিডিওটাকে দেখো পুরো। তো আমি কীভাবে কী কাজ করছি, আর মেন যে মানে তোমাদের পার্টসটা দেখাবো, যে এই পার্টসগুলো খারাপ হলে মসফেট কিন্তু মানে উড়ে যাবে, ঠিক আছে? মানে লাইন দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মসফেট উড়ে যাবে, কিন্তু ভোল্টেজ মাপার কোনো টাইম দেবে না। এগুলো একটুখানি মাথায় রাখবে। আর যেহেতু এই মসফেটগুলোর দাম অনেক বেশি, ঠিক আছে, এইগুলো কিন্তু মাস্ট জানতে হবে, নাহলে কিন্তু মানে কী বলবো, তোমাদের খরচাই হয়ে যাবে, কাজে কাজ কিছু হবে না। তো ভিডিওটা একটু লাস্ট অবধি দেখবে। তো তার আগে আমি এগুলো আগে কাজগুলো করে নিই, তো পাই টু পাই তোমাদের বলে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমি এখানে ব্যাটারি লাইনটা দিয়ে দিলাম, আমি এবার দেখবো যে আমার কাজটা সাকসেসফুল হলো কি না হলো, ঠিক আছে? তো সেটা মিটার দিয়ে আমি আগে মেপে নেবো এখানে ভোল্টেজটা, এখানে আমার ব্যাটারি কত ভোল্টেজ আছে ভালো করে লক্ষ্য রাখবে, ঠিক আছে? আমি কী করছি, তো দেখো এখানে 45 ভোল্ট আছে। এখানে দেখো কোনো ভোল্টেজ নেই আউটপুটে, এখানে 45 ভোল্ট আছে। তো এখন লাইনটা দিয়ে দিলাম, দেখো লাইন দিইনি, লাইন এই যে লাইন দিলাম। তো আমার পাওয়ার লাইন চলে এসেছে এখানে। এখানে ভোল্টেজটা দেখবো, দেখেন দেখো 59 ভোল্টেজ, ঠিক আছে? এখানে 59 ভোল্টেজ, আগে ছিল 45, এখন কিন্তু 59 লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তো এখানে 12 ভোল্ট দেখো, মানে এই রিলেতে 12 ভোল্ট ইন হলেই তবে কিন্তু এটা আউটপুট ভোল্টেজটা ছাড়বে, মানে কানেকশানটা নেবে। ভালো করে মাথায় রাখবে এগুলো, ঠিক আছে? তো এটা আমার সিরিজে আছে। তো এবার আমি ডাইরেক্ট লাইন দেবো। আমি সবসময় সিরিজ ল্যাম্পেই কাজ করি, ঠিক আছে? তো ডাইরেক্ট লাইন দিয়ে একবার দেখে নেব। তোমার সিরিজ লাইনে এইসব চার্জার কাজ করলে কী হবে, যদি তোমার অ্যাম্পিয়ার নেয় তাহলে কিন্তু সিরিজ ল্যাম্পটা জ্বলবে। মাথায় ভালো করে শুনবে, যদি এটার অ্যাম্পিয়ার নেয় তাহলে কিন্তু সিরিজ ল্যাম্পের মানে ল্যাম্পটা জ্বলবে, হালকা গ্লো করবে। আর যদি অ্যাম্পিয়ার না নেয় তাহলে কিন্তু সিরিজ ল্যাম্পটা জ্বলবে না। সিরিজ ল্যাম্প না জ্বলে কিন্তু অ্যাম্পিয়ার নেবে না, ঠিক আছে? এটা কিন্তু বোঝার সহজ উপায়। তোমার ফ্যানটা ঘুরছে দেখো, ঠিক আছে? তো এদিকে আমার পুরো কাজ কমপ্লিট। আর এটা যে আপ ডাউন হচ্ছে, এটা হচ্ছে আমার একটু ব্যাটারিটার জন্য, ব্যাটারি একটা বসা আছে, তোমরা দেখতে পেলে যে 45 ভোল্ট, ঠিক আছে? দেখো এই রিলেটা আমি চেঞ্জ করেছি, এটা 12 ভোল্টের। তো চলো এবার আমি এবার দেখাই। তোমরা না দেখালে কিন্তু বুঝতে পারবে না, ওই জন্য তোমাদের বললাম লাস্ট অব্দি ভিডিওটা দেখবে, ঠিক আছে? কী কী পার্টস খারাপ হলে এটা হয়, তো তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে দেখতে পাচ্ছ যে আইসিটা 3525 যে আইসি, ভালো করে কথাগুলো শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এই যে মানে 3525 যে আইসি, এই আইসির 9 নম্বর মানে 9 নম্বর পিন থেকে একটা রেজিস্ট্যান্স হয়, দেখাচ্ছি দেখো। 9 নম্বর পিন থেকে একটা রেজিস্ট্যান্স হয়, এই দেখো 470 ওহমস,
470 ohms ভায়া হয়ে একটা জেনার থাকে 4148। ভালো করে কথাগুলো শোনো, তাহলে বুঝতে পারবে। মানে 3525 আইসির 9 নম্বর পিন থেকে 470 ohms ভায়া হয়ে একটা জেনার হয়। ওই যে জেনারটা দেখতে পাচ্ছ 4148, ওই জেনারটা কানেকশান হয়। এই যে জেনারটা যে দেখাচ্ছি, দেখো এই জেনারটা, ঠিক আছে। এই জেনারের আগে কিন্তু 470 ohms এই 9 নম্বর পিনে মানে কানেকশান, ঠিক আছে। এইখান থেকে কানেকশান হয়ে ওই জেনারে যায়। জেনার থেকে এইখান থেকে কানেকশান হয়, এই দেখো সরু যে তারটা দেখতে পাচ্ছ, এই তোমার দেখাচ্ছে, এই যে এটা হচ্ছে জেনার, আর ওই পাশটা হচ্ছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ভালো করে দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে। ওটা 9 নম্বর পিন। 9 নম্বর পিন থেকে এই যে জেনার হয়ে রেজিস্ট্যান্স জেনার হয়ে এটা এই বোর্ডে আসছে, এসএমডি বোর্ডে আসছে, ঠিক আছে। এসএমডি বোর্ডের যে ছোট যে মানে আইসিটা আছে 324, ও আইসির 8 নম্বর পিনে কানেকশান হবে। তো কেন বলছি, কতটা মনোযোগ দিয়ে শুনবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। লোক নেই, এই যে দেখো এখানে এসেছে, এখান থেকে একটা জাম্পার মানে 0.01 রেজিস্ট্যান্স হয়ে, ঠিক আছে। তো এই যে 324 যে আইসি আছে, আইসির 8 নম্বর পিনে কানেকশান হবে। যদি এই কানেকশান যদি কোনো মতে যদি মিস হয় বা রেজিস্ট্যান্সটা কাটা থাকে বা জেনারটা কাটা থাকে, তো মসফেট লাগানো মাত্রই কিন্তু উড়ে যাবে। ভালো করে শুনবে কথাটা। এই আইসির 3525 আইসির 9 নম্বর পিন থেকে 324 আইসির 8 নম্বর পিনে যদি কানেকশান মিস হয়, তাহলে কিন্তু মসফেট লাগানো মাত্রই উড়ে যাবে, ঠিক আছে। তোমরা যখন আগে মসফেট চেঞ্জ করবে, ওই 470 ohms আর 4148 জেনারটা চেক করবে ভালো করে যে খারাপ আছে নাকি। আর ওইখান থেকে মিটার দিয়ে এখানে মাপবে যে এখানে শর্ট যেন শো করে, মানে লাইন যেন কানেকশান থাকে। যদি এখানে কানেকশান মিস হয়, তো সেকেন্ডের মাথায় কিন্তু তোমাদের মসফেট খারাপ হয়ে যাবে, টাইম পাবে না, ঠিক আছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।